নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা বেশ ভালোই আছি। আজ মঙ্গলবার 3 মার্চ। আজকে আমাদের কলকাতায় দোল উৎসব পালন করা হচ্ছে, আর সেই উপলক্ষে 3 এবং 4 রয়েছে ছুটি। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর জ্যাসলিন তো দোল খেলার জন্য পাগল হয়ে যাচ্ছে, যদিও আমাদের মধ্যে এই রং খেলা নেই। আর এবছর যেহেতু হেক্টর আসে, তো আরোই আমাদের রং খেলা বারণ। গত বছর আপনারা যদি আমার পুরনো ব্লগ দেখেন, দেখতে পাবেন গত বছরে আমরা ভালোই সবাই মিলে রং খেলেছিলাম, কিন্তু হেক্টর একদমই রং খেলা পছন্দ করে না। তাই আমি এই উপরতলায় জানলা থেকে দেখছি, আর জ্যাসলিনকে নামিয়ে দিয়েছি। এখানে আমাদের পাড়ায় সেরকম একটা বাচ্চাদের সংখ্যা খুবই কম, তো আমার এক বন্ধুর মেয়েকে ডেকে নিয়েছি, ওরাও এই কাছাকাছি একটি ফ্ল্যাটে থাকে। আর আমাদের নেবার্স কিছু রয়েছে, তারা দুটো বাচ্চা আছে, তারা দুজনও একটু পরেই এসে ওদের সাথে যুক্ত হবে। তো ওরাও এখন রেডি হচ্ছে। তো এই যে ভদ্রলোক রয়েছে, এটি আমার বন্ধুর হাজব্যান্ড। উনি এসে সমস্ত কিছু রং, গোলাপ, বেলুন তৈরি করে দেওয়া এগুলো করছে। হেক্টর তো একেবারেই এই রং টঙের মধ্যে যেতে চায় না, তাই জন্য ও উপরেই রয়েছে, আমিও উপরেই রয়েছি। একটু পরে নিচে যাব, দেখি ওরা কেমন কি করছে, কাউকে একজনকে থাকতে হবে। তো আপাতত আমার এই বন্ধুর হাজব্যান্ড রয়েছেন, ওদের সাথে বলে আমি উপরে কাজকর্ম, রান্না বান্না এসব একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার বন্ধুটি ফোন করে বলল যে আমি মেয়েকে পাঠাচ্ছি, ও তো একা, জ্যাসলিন আরও দুজনে মিলে তাহলে রং খেলুক, তুমি একটু তোমার ফ্ল্যাটের সামনে ওদেরকে খেয়াল রেখো। তো আমি সেই জন্যই ওদেরকে জানলা দিয়ে দেখছি, দুই পাগলি দুজন দুজনকেই রং মাখাতে ব্যস্ত। আর যেহেতু কেউ নেই, আবির দিয়েই জল গোলা হয়েছে। তো আমি উপর থেকে ওদের সেটাই ইনস্ট্রাকশান দিচ্ছিলাম, কেউ কারোর চোখে যাতে না দেয়। তো দেখছিলাম ছোট মানুষ এগুলো, ওরা তো অত নিয়মকানুন বোঝে না। তো আমাদের যেহেতু খেলতে নেই, কিন্তু জ্যাসলিন সেসব নিয়ম না মেনে খেলার জন্য প্রচণ্ডই জিদ করছিল, তাই জন্যই নামিয়ে দিয়েছি। তো খেলুক একটু, ওরা আর কি, যখন বুঝবে তখন হয়তো খেলবে না। তো যাই, আমিও একটু নিচে গিয়ে দেখি কি করছে, কারণ অনেকক্ষণ থেকে আমার বন্ধুর হাজব্যান্ডই দাঁড়িয়ে ওদের পাহারা দিচ্ছে। এবার আমি একটু নিচে গেলে উনি হয়তো বাড়ির দিকে একটু যাবে। তো ওই যে পাশের বাড়ি থেকে পুচকেটা বেরিয়ে এসছে, ওই বাচ্চাটিও আমার স্কুলে পড়ে, ওর ডাকনাম লিও। খুব মজা করছে, ওরা খেলছে, আর আমিও একটা সাইডে দাঁড়িয়ে ওদের এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে রাখছি ভিডিওতে। ওই দেখ লিও আসছে, একটা করে তোপ ফেলছে আর চলে যাচ্ছে। লিও আসছে, দে 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 দে। লিও, আরে পাগলা নাকি? দিয়েছে। আমার মুখটা পরিষ্কার দেখে আমাকে একটু রং লাগিয়ে দিল ওরা। ওরা খেলতে থাকুক, আমি এবারে চলে যাব ভেতরে। পাশের বাড়ি থেকেও আন্টি বেরিয়েছে, যে বাচ্চাটি লিও তার মা, এবং আমি ওকে বললাম যে তুমি তাহলে এবার একটু ওদের পাহারা দাও, আমি তাহলে এবারে উপরে গিয়ে রান্নাবাড়ি করার চেষ্টা করি। তো এখন এই টোটাল এই 4টি বাচ্চা মিলে খেলছে। তো চলুন, রং টং খেলা হয়ে গেছে, একটু রান্না করব। জ্যাজিও খেলে উপরে চলে এসেছে, স্নান করা হয়ে গেছে, মুখে রং টং এখনও একদম ওঠেনি। তো আমার বন্ধুটি জ্যাসলিনকে আজকে ইনভাইট করেছে, বলল ওকে পাঠিয়ে দিতে দুপুরবেলা, আজকে ওখানেই খাবে। তো আজকে আমাদের মেনুতে আছে গরম সাদা ভাত করে নিয়েছি, ঝটপট একটু সয়াবিন, আর এখানে এই যে গোলমরিচ আর জিরে ভাজা করে এবার একটু এটা পিষে নেব। জিরে গোলমরিচ ভাজার গন্ধটা যে এই মাছ মাংসের মধ্যে এত ভালো লাগে, সেমনি সোয়াবিনও। তাই মিক্সিতে না বেটে আমি একটুখানি শিলনোড়াতেই বেটে নিলাম। আর জ্যাসলিন দাঁড়িয়ে আছে সেই সোয়াবিন টেস্ট করবার জন্য। সোয়াবিন ওর ভীষণ প্রিয়, আমাদের বাড়িতে সবাই মোটামুটি আমরা সোয়াবিন ভীষণ পছন্দ করি। তো ও নেমন্তন্ন যাবে, তার আগে বলছে আমাকে একটু তুলে দাও, আমি খাবো। তো যাই হোক, জানলা দিয়ে ভীষণ হাওয়া আসছিল, পাউডারটা উড়ে যাবে বলে জানলাটা বন্ধ করে জিরে গোলমরিচ ছড়িয়ে দিলাম একটুখানি তরকারির মধ্যে, দারুণ গন্ধ আসছে। এবার আমি স্নান করতে চলে যাব, জ্যাসলিনকে একটু দিয়ে বাটিতে, কারণ সে নেমন্তন্ন যাওয়ার আগে গরম গরম এক বাটি সোয়াবিন না খেলে তার শান্তি হচ্ছে না। তো এখানে সে বাটি নিয়ে বসে টিভি দেখছে আর সোয়াবিন খাচ্ছে। আমি বললাম ওকে তুই খা, আমি স্নানে যাচ্ছি, স্নান থেকে এসে তোকে আমি জামা কাপড় পরিয়ে দেবো। আর আমার বন্ধুটি বলেছে ও ফোন করবে, ও স্নানে গেছে, তো ও এসে ফোন করলে জ্যাসলিনকে পাঠিয়ে দেবো। আর দেখুন গাছটা
আমার কাগজ ফুল গাছে জানলাতে কত সুন্দর ফুল হয়েছে, যদিও এটাতে খুব বেশি ফুল হয়নি। আর নিচে ওদিকে হেক্টর স্কুটিটা ধোয়াধুয়ি পরিষ্কার করছে, কারণ বিকেলে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে সেই জন্য। তো চলুন, জ্যাসলিন চলে গেছে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। আর ভিডিওটিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে হোলির অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।